হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমডিজিকে সেন্টার। এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হল কারেন্ট অ্যাফেয়ার্স। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হল, ওড়িশার মুখ্যমন্ত্রী যিনি বিকাশিত গাঁও বিকাশিত ওড়িশা প্রকল্প চালু করেছেন? মোহনচরণ মাঝি, মানিকচরণ মাঝি, নবীন পটনায়ক, শিবু সোরেন। সঠিক উত্তরটি হল এ, মোহনচরণ মাঝি। দ্বিতীয় প্রশ্নটি হল, ভীমগড় বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্ণাটক, কেরালা। সঠিক উত্তরটি হল সি, কর্ণাটক। তৃতীয় প্রশ্নটি হল, জাতীয় কমিশন ফর সাফাই কর্মচারী কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে? সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, আইন ও বিচার মন্ত্রণালয়। সঠিক উত্তরটি হল সি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। চতুর্থ প্রশ্নটি হল, কোন নদীর দূষণের বিরুদ্ধে নদী রক্ষাকর্মীরা ওড়িশার মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে অনির্দিষ্টকালের জন্য সত্যাগ্রহের হুমকি দিয়েছে? দয়া নদী, মহানদী, দামোদর, অজয় নদী। সঠিক উত্তরটি হল এ, দয়া নদী। পঞ্চম প্রশ্নটি হল, দশাবতার ভারতের কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী লোকনাট্যরূপ? মহারাষ্ট্র ও কর্ণাটক, মহারাষ্ট্র ও গোয়া, গুজরাট ও রাজস্থান, তামিলনাড়ু এবং কেরালা। সঠিক উত্তরটি হল বি, মহারাষ্ট্র, গোয়া। 6 নম্বর প্রশ্নটি হল, অর্থনৈতিক সমীক্ষা অনুসারে 2025-26 সালে অনুমানিক অর্থনৈতিক বৃদ্ধির হার কত? 5.2 থেকে 5.8%, 6.3 থেকে 6.8%, 6.1 থেকে 6.5%, 4.3 থেকে 4.8%। সঠিক উত্তরটি হল বি, 6.3 থেকে 6.8%। সপ্তম প্রশ্নটি হল, কোন রাজ্য সরকার নগর উন্নয়নের জন্য স্যাটেলাইট টাউনশিপ প্রকল্প চালু করেছে? মহারাষ্ট্র, কর্ণাটক, ওড়িশা, বিহার। সঠিক উত্তরটি হল বি, কর্ণাটক। অষ্টম প্রশ্নটি হল, সম্প্রতি কোন দেশ বাংলাদেশ, আলবেনিয়া এবং জাম্বিয়াতে তাদের উন্নয়ন কর্মসূচি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে? চীন, সুইজারল্যান্ড, ভারত, ফ্রান্স। সঠিক উত্তরটি হল বি, সুইজারল্যান্ড। 9 নম্বর প্রশ্নটি হল, ভারত সরকার দ্বারা 2004 সাল থেকে চালিত টনেজ ট্যাক্স প্রকল্পের তত্ত্বাবধান করে কোন মন্ত্রণালয়? বন্দর, শিপিং এবং জলপথ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বিদ্যুৎ মন্ত্রণালয়।
সঠিক উত্তরটি হল এ বন্দর, শিপিং এবং জল মন্ত্রণালয়। 10 নম্বর প্রশ্নটি হল থাইপুসাম উৎসব প্রধানত ভারতের কোন রাজ্যে পালিত হয়? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা, মধ্যপ্রদেশ। সঠিক উত্তরটি হল এ তামিলনাড়ু। 11 নম্বর প্রশ্নটি হল আন্তর্জাতিক শৈশব ক্যান্সার দিবস কবে পালন করা হয়? 15ই ফেব্রুয়ারি, 16ই ফেব্রুয়ারি, 17ই ফেব্রুয়ারি, 18ই ফেব্রুয়ারি। সঠিক উত্তরটি হল এ 15ই ফেব্রুয়ারি। 12 নম্বর প্রশ্নটি হল কোন কোম্পানি ওয়াটার রেজিলিয়েন্স বিভাগে ফরওয়ার্ড ফাস্টার সাস্টেনেবিলিটি অ্যাওয়ার্ড 2025 জিতেছে? এনটিপিসি লিমিটেড, টাটা পাওয়ার, ভেল, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। সঠিক উত্তরটি হল এ এনটিপিসি লিমিটেড। 13 নম্বর প্রশ্নটি হল 2009 সালে প্রতিষ্ঠিত ব্রিক্স সম্মেলনের 2025-এর আয়োজক কোন দেশ? রাশিয়া, ব্রাজিল, চীন, ভারত। সঠিক উত্তরটি হল বি ব্রাজিল। 14 নম্বর প্রশ্নটি হল কোন ভারতীয় শহর 2025 সালের চতুর্থ দক্ষিণ এশিয়ান সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ভেন্যু? রাঁচি, হায়দ্রাবাদ, ভোপাল, নয়াদিল্লি। সঠিক উত্তরটি হল এ রাঁচি। 15 নম্বর প্রশ্নটি হল সম্প্রতি কোন দেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ জামা এল জাজাইর উদ্বোধন করেছে? আলজেরিয়া, লিবিয়া, সুদান, তিউনিসিয়া। সঠিক উত্তরটি হল এ আলজেরিয়া। 16 নম্বর প্রশ্নটি হল কুদসিয়া বাগ কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? রাজস্থান, উত্তরপ্রদেশ, দিল্লি, জম্মু ও কাশ্মীর। সঠিক উত্তরটি হল সি দিল্লি। 17 নম্বর প্রশ্নটি হল বিশ্বের বৃহত্তম অপটিক্যাল অ্যাস্ট্রোনমি ডিজিটাল ক্যামেরাটি কোন দেশের আটাকামা মরুভূমির প্রান্তে স্থাপন করা হলো? চিলি, আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো। সঠিক উত্তরটি হল এ চিলি। 18 নম্বর প্রশ্নটি হল ব্যারেন্স সি কোন মহাসাগরের একটি প্রান্তিক সমুদ্র? আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আর্কটিক মহাসাগর, ভারত মহাসাগর। সঠিক উত্তরটি হল সি আর্কটিক মহাসাগর। 19 নম্বর প্রশ্নটি হল সম্প্রতি খবরে দেখা মাউন্ট কিলিমাঞ্জারো কোন দেশে অবস্থিত? ইথিওপিয়া, কেনিয়া, তানজানিয়া, নাইজেরিয়া। সঠিক উত্তরটি হল সি তানজানিয়া।
আজকের ভিডিওর শেষ প্রশ্নটি হলো সেন্ট মার্টিন দ্বীপটি কোন দেশে অবস্থিত? ভুটান, মায়ানমার, বাংলাদেশ, শ্রীলঙ্কা। সঠিক উত্তরটি হলো সি, বাংলাদেশ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তার জন্য কমেন্ট সেকশনে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন।